খুলে গেল 58 গেট গড়চুমুক পর্যটন কেন্দ্র ও তার সাথে মিনি জুলজিস্ট পার্ক। আজ আমরা চলে এসেছি 58 গেট গড়চুমুক জুলজিস্ট পার্কে, যেটাকে বলা হচ্ছে মিনি জু। তো আমরা টিকিট কেটে অলরেডি জুয়ের ভেতরে চলে এলাম। প্রথম দিকে নানা ধরনের পাখি দেখেছি, যেমন টিয়া পাখি, বিদেশি টিয়া, ইন্ডিয়ান টিয়া, বা আমাদের বড় বড় জঙ্গলে যেমন আফ্রিকার জঙ্গলে যেসব টিয়া পাখিগুলো থাকে, এই ধরনের বড় বড় টিয়া, যেমন নীল হলুদ, ম্যাকাও। আমরা এখন ম্যাকাও দেখব। এরপরে চিড়িয়াখানার ভেতরে কি কি পশু থাকে বা কী কী পশু পাখি রাখা আছে সেগুলোর বোর্ড বা সেগুলো আপনাদের দেখাবো। যেমন এখন আপনাদের দেখাচ্ছি ইমু, যাকে আমরা উট পাখিও বলে থাকি। এটা সাধারণত অনেক বড় হয়, প্রায় উটেরই মতো ধরতে গেলে চেহারা বা গঠন। এরকম অনেক পশু পাখি আপনাদের দেখাবো। দেখতে থাকুন আজকের ব্লগে, শাকলিন ব্লগ। আমি আপনাদের সঙ্গে শাকলিন। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন শাকলিন ব্লগ। এখন আপনারা দেখছেন ইমু। এবার আপনাদের কিছু বোর্ড দেখাবো যেখানে নানান ধরনের পাখি ও পশুর পিকচার দেওয়া আছে। এবার দেখাবো আপনাদের স্প্যারট, টিয়া পাখি। এখানে শুধু টিয়া পাখি রাখা আছে, তার পাশে যেটা আছে সেটাও দেখাবো। দেখুন টিয়া পাখি। এবার আপনাদের দেখাবো লেগাস হুইসলিং ডাক, যাকে আমরা বাংলায় সাদা হাঁস বলে থাকি বা রাজহাঁস বলে থাকি। এরপরে আপনাদের দেখাবো আরেকটি ডাক বা আরেকটি হাঁস, আরেক ধরনের হাঁস বা আরেক জাতীয় হাঁস। একে বলা হচ্ছে মাসকোভি ডাক। এটা অনেক ভেতরে চলে গেছে, জালের ভেতরে, তবু আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন। এবার আপনাদের দেখাবো ইন্ডিয়ান রক পাইথন, যাকে আমরা অনেকজন অজগর সাপও বলি বা অ্যানাকন্ডা বলি, কিন্তু এটা সেই ধরনের সাপ নয়। এইটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। একটাই প্রথমে চলে এসেছিলো, তারপর দেখি না জলের ভিতরে আরেকটি আছে। ভেতরে ঘরের ভেতরে একটা শুয়ে আছে, আর এটা ডাঙায় বাইছে। জলে পুরো নিচে একটা প্রথমে দেখতে পেয়েছি, তারপরে দেখছি আরও 3-4টে শুয়ে আছে। এরকম 5-6টা সাপ আছে। তো 58 গেটে আপনাদের বলবো, 58 গেটে আসুন, এসে চিড়িয়াখানার ভেতরে ঢুকুন, ভেতরে এগুলো উপভোগ করুন। এখন নতুনভাবে খুলে গেছে, নতুনভাবে জু ওপেনিং হয়েছে। এখানে মিঠা জলের কুমির আছে, কুমিরটা দেখুন শুয়ে আছে। কুমির মামাটা শুয়ে আছে, ভালো, উঠলে বেশি খারাপ লাগবে, শুয়েই থাকো তুমি। তো যেটা বলছিলাম, টিকিট মূল্য বেশি না, মাত্র 25 টাকা। ব্লগে আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি কেউ উলুবেড়িয়া দিয়ে আসেন, উলুবেড়িয়া দিয়ে নেমে বাস ধরবেন, 58 গেট বা অটো টোটো যা আছে ধরবেন, সোজাসুজি 58 গেট পৌঁছে যাবেন। তারপরে 58 গেটে নেমে আপনার গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকে যাবেন। ওখানে 15 টাকা টিকিট নেবেন। ঢুকে গিয়ে চলে আসবেন পার্কের ভেতরে, পার্কে 25 টাকা টিকিট। তারপরে আপনাদের আমার ব্লগে দেখাচ্ছি যেগুলো, এই সমস্ত জিনিস দেখতে পেয়ে যাবেন। এবার আমরা ওদিকে
আরও কিছু পাখি দেখব, দেখে ওদিকে চলে যাব যা যা আছে দেখতে। এরপরে আমরা দেখতে পেলাম বনমোরগ। যেই বনমোরগ পায়ে ছুরি বেঁধে দিলে যুদ্ধ করে, তো এখন তো যুদ্ধ করবে না, পায়ে ছুরি নেই বা যুদ্ধ করার মুডে নেই, এখন খাবার মুডে আছে তাই খাচ্ছে। এরপরে দেখতে চলে এসেছি সিলভার ফেজেন্ট। এটিকে বাংলায় কী পাখি বলা হয় সেটা আমার সম্ভবত জানা নেই, তো আপনাদের তবুও দেখাই যেটা এর নাম দিয়েছে। ভেতরে খুব ভেতরে আছে তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে আপনাদের দেখাবো গোল্ডেন ফেজেন্ট। এটিও এক ধরনের মুরগি বা পাখিও বলতে পারেন। আমার তো মনে হয়, দেখে মনে হলো এটা এক ধরনের মুরগি। তো আপনাদের কি দেখে মনে হচ্ছে আপনারা একটু বলবেন, আমার সম্ভবত এটা জানা নেই। এরপরে আরেক ধরনের পাখি দেখবো আমরা, তারপরে আরও নানান নানান জিনিস দেখাবো। আমরা এবার দেখতে চলে এলাম ভারতীয় ময়ূর। তো সম্ভবত ময়ূরের একটা পেখম মেলার সময় থাকে, তো এখন তো সেই সময় না, তাই পেখম মেলেনি। ময়ূরটা একটাই ময়ূর, দুটো ময়ূর আমরা দেখতে পেয়েছি। এই দুটো না, যেটা ভেতরে দুটো আছে, এগুলোতে এমনি মাটির বা পাথরের তৈরি। ভেতরে দুটো দেখতে পাবেন, দেখাচ্ছি আপনাদের। এরপরে দেখুন লেডি ফার্স্ট ফেজেন্ট। দেখতে অনেকটা ময়ূরের মতো, কিছুটা মুরগি, কিছুটা ময়ূর, কিছুটা পাখির মতো। এরপরে আপনাদের দেখাবো ইন্ডিয়ান কচ্ছপ বা ইন্ডিয়ান টার্টল। তো কচ্ছপ তো দেখতে পেলাম না, শুধু কচ্ছপ যেখানে জায়গা রাখা আছে যেই জায়গায়, সেখানে শুধু ঘুরেই গেলাম, একটাও তো কচ্ছপের দেখা পেলাম না। কচ্ছপ দেখতে গেলে জলে নামতে হবে, তো এই শীতের সময় জলে নামাটা সম্ভব হলো না, তাই আপনাদের আর দেখানোটা আমার সম্ভব হলো না। এরপরে চলে এলাম বনো বেড়াল, যাকে অনেকজন গেছো বেড়াল বলে, মেছো বেড়াল বলে, সেই ধরনের বেড়াল এখানে রাখা আছে। এক একটা সাইজ প্রায় অ্যালসেশিয়ান ডগের মতো। তারপরে একটু আমি আপনাদের কুমির মামাকে দেখাবো বলে এরকম করে চলে এলাম, দেখো। এরপরে চলে যাব আমরা এখান থেকে শেষমেশ এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যেটি হলো হরিণ। সেই হরিণের কাছে চলো, চলে যাব হরিণের কাছে। তার আগে আরেকটি আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম, যাকে আমরা বাগরোল বলি। বাঘের মতো অনেকটাই দেখতে বিড়াল, একে অনেকজন বাগরোল বলে বা অন্যান্য নাম ধরে ডাকে। কোথায় কি নাম ধরে ডাকে অতটা আমার জানা নেই, এখানে বাগরোল বলা হয়। বিড়ালগুলো ঠিক বাঘের মতোই দেখতে অনেকটা। বাঘের মাসি বিড়াল বা বিড়ালের মামা বাঘ, এরকমই কিছু একটা কথাবার্তা মানুষকে বলতে শুনেছি, তো ঠিক মতো আমার জানা নেই। তো যাই হোক, এবার আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাবো, যেটি হলো হরিণ। চলুন দেখি। সব থেকে এই চিড়িয়াখানার আকর্ষণীয় জিনিস হরিণ, সেটা আমরা দেখতে চলে এসেছি। চলুন দেখি।
শেষমেশ হরিণের দেখা পেয়েছি। হরিণগুলো দেখলাম খাবার খাচ্ছে এখন। অনেকগুলো হরিণ সেদিকেও অন্য একটা অ্যাপার্টমেন্টে খাবার খাচ্ছে। তাদের খাবার পাত্র আছে, 2-3 জায়গায় রাখা আছে, যার যেখানে ভালো লাগছে সেখানে খাচ্ছে। এখানে সন্ধ্যা ফুরিয়ে এসছে, সূর্য মামা টাটা বাই বাই করে দিচ্ছে, আর মা হরিণ বাবা হরিণ বাচ্চাগুলোকে নিয়ে সারিবদ্ধ হয়ে কি সুন্দর চলে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন যদি ফেসবুকে হন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওয়। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনারা দেখছেন শাকলিন ব্লগ, আমি আপনাদের সঙ্গে শাকলিন। ভালো থাকবেন, টাটা। এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আপনাদের কাছ দিয়ে বিদায় নিলাম আজকের মতো। দেখা হবে পরের ভিডিওয়।